সারা দেশে ৫ দফা দাবিতে মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করছে। রবিবার থেকে শুরু হয়েছে এই ধর্মঘটের খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। বায়েজিদ, ধর্মঘটের কি প্রভাব পড়েছে হাসপাতালগুলোতে? চিকিৎসকরা তাদের দাবির বিষয়ে কি বলছেন? অদিতি, এই যে আকস্মিক এই ধর্মঘটের কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এর প্রভাব পড়েছে। বিশেষ করে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন এবং রোগীরা বিপাকে পড়েছেন। এবং আপনি জানেন যে একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মূল চালিকা শক্তি হলো ইন্টার্নের চিকিৎসকরা, কিন্তু সেই চিকিৎসকরা যখন ধর্মঘটে গেছেন সে কারণে মূলত এখানকার রোগী এবং তার স্বজনরা এর শিকার হয়েছেন এবং তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে তাৎক্ষণিকভাবে জরুরি ভিত্তিতে যে চিকিৎসা সেবা দেওয়া দরকার সেটি ছাড়া আসলে আর আদতে কোনো ধরনের ইন্টার্নের চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসা দিচ্ছেন না। আমরা কিছুক্ষণ আগে পরিচালকের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে যেহেতু এই দাবিটি শুধু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নয়, সারা বাংলাদেশের, সে কারণে মূলত আসলে আন্দোলনরত চিকিৎসকদের দিকে তিনি তাকিয়ে আছেন এবং তাদেরকে হাসপাতালে ফিরে আসার দাবি জানিয়েছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখছি যে আর কিছুক্ষণ পরেই বেলা 11:30 নাগাদ এখানে তাদের জমায়েত হবার কথা রয়েছে ইন্টার্নের চিকিৎসক এবং সেখানে রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যোগ দেবেন। তাদের 5 দফা দাবির মধ্যে প্রথম দাবি হলো MBBS ছাড়া আর কেউ ডাক্তার ব্যবহার করতে পারবে না। বিশেষ করে ম্যাথসের কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দফা দাবি রয়েছে। এর মধ্যে আরেকটি অন্যতম দাবি হলো যে যেহেতু চাকরির একটা বয়স সীমা রয়েছে এবং BCS এর বয়স সীমা রয়েছে, আর সেখানে কিন্তু তারা বলছে যে তাদের চিকিৎসা স্বাস্থ্যের পড়াশোনা এবং সেটি ইন্টার্নি করতে তাদের 6 বছর লেগে যায়, যেখানে অন্য অন্য জায়গায় 4 বছরে হয়ে যাচ্ছে। আর সে কারণে তারা দাবি করছেন যে তাদেরকে এই চিকিৎসকদেরকে বাড়তি 2 বছরের বেশি সময় দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে এই সময়ের মধ্যে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে তাদের এই কর্মসূচি আরো ব্যাপকভাবে চলবে, তীব্র থেকে তীব্রতর হবে এবং তারা হুমকি দিয়ে রেখেছেন যে কমপ্লিট শাটডাউন ঘোষণা করবেন। আজ অথবা কালকের মধ্যে কমপ্লিট শাটডাউন ঘোষণা হওয়ার কথা রয়েছে। আর কর্মসূচিতে কিন্তু বিশেষ করে ইন্টার্নি চিকিৎসক তারা তাদের বন্ধু বান্ধবদেরকে জনে জনে ফোন দিয়ে কিন্তু চিকিৎসা সেবা থেকে বিরত থাকতে বলছেন। তো আজকে বায়েজিদ, আমরা তাদের দাবির কথা জানছিলাম, এইসব দাবির ব্যাপারে কর্তৃপক্ষ কি বলছে তাও নিশ্চয়ই আমরা শুনবো পরবর্তীতে। আপনি তথ্য সংগ্রহ করছেন, ধন্যবাদ। সবশেষ খবরগুলো জানিয়ে দেবার জন্য রংপুর থেকে সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ যুক্ত ছিলেন এতক্ষণ।